স্বাগতম ছোট্ট বন্ধুরা। আমার এসএসসি ব্যাচের স্টুডেন্টদেরকে বিকম এডুকেয়ার থেকে জানাই স্বাগত। পারস ভাই আবার হাজির হয়েছে তোমাদের জন্য। আজকের আলোচিত টপিকটা হচ্ছে ম্যাথের উপর। তোমরা অবশ্যই সবাই খুবই চিন্তিত আছো যে আমাদের শিক্ষামন্ত্রী অনবরত তোমাদেরকে কি করে যাচ্ছে তোমাদেরকে অনবরত একটা করে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে। যেমন সেদিনের কিছুদিনের আগের একটা ওয়ার্নিং, দুবারের বেশি কিন্তু সুযোগ হবে না। তার মানে কি, তুমি যদি পরীক্ষা হলে খারাপ করো বা কোনো কারণে ইনকেস আল্লাহ না করুক তোমার যদি কোনো একটা সাবজেক্টে খারাপ হয়, তার জন্য তোমার সিজিপিএ কি আসবে? জিপিএ আমার ফেল আসবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তুমি হয়তো আরেকটা বছর অ্যাপ্লাই করতে পারবে বা আরেকটা বছর তুমি পরীক্ষাটা দিতে পারবে, তাই না? পরের বছর কিন্তু আর কি, যদি শিক্ষামন্ত্রীর তথ্য মতে বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি আর কি করতে পারবে না, পরের বছর আর পরীক্ষাটা বা কয়েকবার তুমি চেষ্টা করতে পারবে না। যেমন বিগত বছরের মানুষরা বা স্টুডেন্টরা কি করতেছিল, সুযোগ পাচ্ছিল। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই বছরে যেন ভালো একটা নাম্বার নিয়ে, সুইটেবল একটা নাম্বার নিয়ে তুমি কি করতে পারো, তোমার রেজাল্টটা নিয়ে তুমি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, খুব হার্ড ওয়ার্কিং দিতে হবে। আর এই বছরের হার্ড ওয়ার্কিংটা একটু প্লাস পয়েন্ট, কারণ কি, তোমার সিলেবাসটা সংক্ষিপ্ত, তার উপরে তুমি অনেকটা লং টাইম সার্ভাইভ করার জন্য সুযোগ পেয়েছো। আর তাছাড়া এমনিতেও আমাদের একটু টেনশন থাকে কি নিয়ে, ম্যাথ নিয়ে, যে হায় আল্লাহ কি না কি ম্যাথ দিবে, তার উপরে সৃজনশীল। তো সেই জন্য তোমার চিন্তাকে দূর করার জন্য পারস ভাই আবার হাজির হয়েছে। ঠিক আছে, এখন পারস ভাইয়ের যেহেতু তোমার জন্য একটু হাজির হয়েছে, তোমাকে পারস ভাইয়ের জন্য কি করতে হবে, তোমাকে করতে হবে বিকন এডুকেয়ার পেজটাতে গিয়ে, যদি আগে থেকেই লাইক করা থাকে অবভিয়াসলি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আর যদি লাইক করা না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, দ্রুত লাইক দিয়ে ফেলতে হবে এবং এই ভিডিওটা তোমার টাইমলাইনে রেখে দিতে হবে, যেন এক্সামের আগে তুমি কি করতে পারো, ভাইয়া যেই যেই কথাগুলো বলতেছে সেগুলো শুনে আবার তুমি তোমার প্রিপারেশনটাকে আরো স্ট্রং করে নিতে পারো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমার বন্ধুদেরকেও বলো যেন সাবস্ক্রাইব করে দিতে, এবং ভিডিওটা দেখে নিজেও উপকৃত হতে পারো, তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। তো চলো আমাদের আমার মেইন আলোচনায় চলে যাই। আমরা নর্মালি জানি এই বছরের মাওসির যেই সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসের মধ্যে বলা আছে যে 5টা তোমাকে সৃজনশীল কি করতে হবে, আহ দিতে হবে, সিকিউ দিতে হবে 5টা। তার মধ্যে থেকে সংক্ষিপ্ত থাকবে 15টা, তোমাকে দিতে হবে 10টা, আর থাকবে এমসিকিউ, তাই না? আর বিভাগ থাকবে এরকম 4টা। 4টা কি কি? বীজগণিত, জ্যামিতি, আর হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি, তার উপরে পরিসংখ্যান। তোমরা নিশ্চয়ই ভাইয়ার পরিসংখ্যানের ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো। যদি না দেখে থাকো অবভিয়াসলি একটু স্ক্রল করে নিচে গিয়ে দেখো কি যে ভাইয়ার পরিসংখ্যানের একটা সুন্দর ভিডিও আছে, যেখানে পরিসংখ্যানটা তুমি কিভাবে কত দ্রুত সলভ করতে পারো সেই সম্বন্ধে বলা আছে। আর যদি তোমার বন্ধুরাও না দেখে থাকে তাহলে তোমার বন্ধুদেরকে খুব দ্রুত শেয়ার করে দাও, যেন দেখে সেও কি করতে পারে, পরিসংখ্যানে নিজের দক্ষতাটাকে আরো মজবুত করতে পারে। চলো আমরা দেখি, আহ কি বললাম যে প্রত্যেক বিভাগ থাকবে 4টা, সেই প্রত্যেকটা বিভাগ থেকে তুমি 2টা করে কোশ্চেন থাকবে। কয়টা করে থাকবে আমরা বললাম, 4 বিভাগের মধ্যে পার বিভাগে থাকবে 2টা করে, তোমাকে দিতে হবে আরো একটা করে, তাই না? এই একটা করে 4টা দিয়ে মোট 5টা কোশ্চেনের অ্যান্সার করবা। দেন হচ্ছে তুমি কি করবা, সংক্ষিপ্ত কিছু দিবা। সংক্ষিপ্তের জন্য ভাইয়ার সাজেশন থাকবে বইয়ের এবং বিগত সালে যত ক এবং ছোট ছোট কোশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করে ফেলা, ম্যানমিক্স প্র্যাকটিস। ঠিক আছে, তুমি যত প্র্যাকটিস করবা তত দেখবা কি অঙ্কে তুমি দক্ষ হয়ে গেছো। কেমন? অঙ্ক দেখার জিনিস না, পড়ার জিনিস, মাইন্ডেড। কেমন? ওকে, তাহলে চলো আমরা দেখি আমার বীজগণিতে মাওসির কি কি অধ্যায়গুলো এখানে ইনভলভ করা আছে। আগে একটু অধ্যায়গুলো দেখে দেন ভাইয়া বলে দিবে কোনগুলো বেশি করে করবে, কেমন? চলো আমরা জানি কি সেকেন্ড চ্যাপ্টার আছে বীজগণিতের জন্য, আছে থার্ড চ্যাপ্টার। ঠিক আছে, কি চ্যাপ্টার আছে? থার্ড চ্যাপ্টার আছে। আর আছে হচ্ছে আমার 11 চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, এই হচ্ছে বীজগণিতের এই 3টা চ্যাপ্টার আছে। এই 3টা চ্যাপ্টারের মধ্যে যারা বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে দেখবে কি সেকেন্ড চ্যাপ্টার, তার মানে সেটা চ্যাপ্টার, সেটা চ্যাপ্টার থেকে যে নর্মাল 2.1 যে অঙ্কগুলো আছে সেখানে শেষের দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো তো অবশ্যই করবা, বাট খুব ভালো করে করবে হচ্ছে 2.2।
2.2 তে আমরা জানি একটা কমন অঙ্ক আছে, উপাদান সংখ্যা কত, 2n কে সমর্থন করে কিনা বা সমসংখ্যক সংখ্যা আছে কিনা, এই ব্যাপার যেরকম ডোম রেঞ্জের ব্যাপারটা, তারপরে অন্য রিলেশন। এবার অন্য রিলেশন মনে করো না, কেমন আমরা ম্যাথের রিলেশনের কথা বলতেছি। তো সেখানে সেটের যে রিলেশন আছে সেই ব্যাপারটা, সেখান থেকে আমরা দেখি যে কোন সংখ্যাটা এক্সিস্ট করে কিনা বা বাদ যাবে কিনা উপাদান, এই যে ব্যাপারগুলো রিলেটেড সেটের ম্যাথগুলো আছে এগুলো খুব ভালো করে ফেলবা, দেখবা এখান থেকে একটা অঙ্ক মাস্ট বি থাকতেছে। এবার চলো থার্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টারে আমরা জানি এটা হচ্ছে বীজগণিত রাশিমালা। সেখানে আমরা দেখি কি, সেখানে আমরা দেখি যে কিউবের যে অঙ্কগুলো বা বর্গের যে অঙ্কগুলো, তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, লাইক এরকম x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল হোয়াট বা সামথিং এলস, প্রমাণ করো। এই টাইপসের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো বেশি করে দেখবা। তার উপরে অনেক সময় বলে দেয় a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5, সেই ক্ষেত্রে আমার এইটার মান কত, যদি আমি এ লিখছি ওই ক্ষেত্রে x ধরে নিলাম, কেমন, সেই ক্ষেত্রে এইটার মান কত, কিংবা প্রমাণ করো এইটা কত, এই ধরনের ম্যাথগুলো বেশি করে প্র্যাকটিস করে যাবা, দেখবা এই ম্যাথগুলোই আসতেছে। যখন কোশ্চেন খুলে দেখবা বীজগণিত থেকে তোমার এই ম্যাথগুলো খুবই কমন পারতেছো বা ভাইয়া বলছে তুমিও করে গেছো, তখন নিজের কাছে ভালো লাগবে, ম্যাথ পরীক্ষাটাও ভালো হবে, কেমন। এবার আসি, এখান থেকে তো এই ম্যাথগুলো গেছে, দেন আর কি আছে এখানে, এইখানে আর আছে প্রমাণ করা তো গেল। আর এই টাইপসের ম্যাথগুলো, কিউবের ম্যাথগুলো তো আছে, যে এটা সমান এটা হলে কিউব ম্যাথ ইয়ে করো, হ্যাঁ। দেন এখান থেকে এমসিকিউর একটা আছে, এখান থেকে এমসিকিউ একটা শর্টকাট বলে দিই। এই শর্টকাটের মধ্যে আমরা দেখি কি, যদি এক্স এর মান এটা হয় তাহলে 1/x এর মান কত, চোখ বন্ধ করে 1/x এর মান হচ্ছে কি জানো, 6 - √5। এটার জন্য পরবর্তীতে একদিন একটা শর্টকাট ক্লাস নিয়ে দেখাবো, কেমন। তাহলে সেই ক্ষেত্রে এইখানে হচ্ছে আমার বীজগণিতের ব্যাপারগুলো গেল। 11 এর অধ্যায় দিয়ে আমরা কি করতে পারি, ঠিক আছে, আমরা কি করতে পারি 11 অধ্যায় থেকেও অনুপাতের অঙ্ক ধরো, তাছাড়া আবার ওই যে তোমার এক্স ওয়াই দিয়ে থাকে বা এ বি দিয়ে কিছু ম্যাথ থাকে, হ্যাঁ, এই ম্যাথগুলা কি বেশি আসে, ঠিক আছে। এবার এই দুটো চ্যাপ্টার যেহেতু হয়ে যেতেছে, তোমার যদি ভালো লাগে তুমি 11 চ্যাপ্টারটা দেখতে পারো, না ভালো লাগলে দরকার নেই, কারণ এমনিতেই ম্যাথ প্রেশার, আরো প্রেশার নেওয়ার দরকার আছে না, বিজ্ঞান মেডিকেল তোমাকে একটু প্রেশার কমাই দিল, কেমন। যদি কারো মনে হচ্ছে যে আমি করব 11 চ্যাপ্টারটা হচ্ছে অনুপাতের অধ্যায়, তুমি চাইলে সেটা করতে পারো, যদিও আই উইশ থাকবে না, সেক্ষেত্রে সেট আর বীজগণিত রাশি দিয়ে তোমার অধ্যায় হয়ে যাবে। তো তুমি থাকবেই তো দুইটা, আমি দিব একটা, অলরেডি একটা হয়ে গেছে, তাহলে আমার এখান থেকে 1 কনফার্ম, তাই না। এবার আসি জ্যামিতিতে। জ্যামিতিতে আমার যেই ম্যাথগুলো আছে মানে উপপাদ্যগুলো আছে, আমরা জানি কি অষ্টম আর সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের মধ্যে আমার কি আছে, সপ্তম অধ্যায়ের মধ্যে সম্পাদ্য আছে। আমরা অনেকে উপপাদ্য বুঝি না বা খুব প্যাচগোছ, কোণের ঝামেলাগুলো থাকে, রিলেশনের ঝামেলাগুলো থাকে, সেই ক্ষেত্রে তুমি চাইলে উপপাদ্যটাকে স্ক্রিপ্ট করে যতগুলো সম্পাদ্যের টপিক আছে, লাইক পরিবৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত, অন্তবৃত্ত, ঠিক আছে, ওই যে তাহসানের গানের মতো বিন্দু আমি তুমি বৃত্তের ভেতর, তাহলে এই যে বৃত্তের ভেতর, তাহলে বৃত্তের ভেতর কি, এখানে বৃত্তের ভেতর ত্রিভুজ, ত্রিভুজের ভেতরে বৃত্ত, এই টাইপসের জিনিসগুলো কি করব, দেখে ফেলবো। এটা একটা অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহিবৃত্ত, তারপরে হচ্ছে আমার বর্গের বহিবৃত্ত, কেমন। তুমি বিগত সালের কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করে দেখবে কি, যে বর্গের মধ্যবৃত্ত, বর্গের পরিবৃত্ত, এই টাইপসের গুলো, ত্রিভুজের কথা তো বললামই, বইয়ের মধ্যে আছে। সো জ্যামিতি থেকে সম্পাদ্য একদম ভাজা ভাজা, দেখবে এখান থেকে 10 মার্কস কমপ্লিট। তাহলে এখানেও একটা সৃজনশীল হয়ে গেল, তাই না। আমার দরকার আছে উপপাদ্য পড়ার, যেহেতু এমনি শর্ট, তার উপরে কি দরকার আছে এই শর্টের মধ্যে ভাই যদি আরেকটু শর্ট করে আরো ভালো হয় না, ঝামেলা করার। এবার আসো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে সাগরে লবণ আছে বা লবণ ভাতের মধ্যে থাকুক, যেখানেই থাকুক কোনো অসুবিধা নেই। অনেকে এই লবণ বুঝে মানে ত্রিকোণমিতি বুঝে, অনেকে বুঝে না, অনেকের কাছে কঠিন লাগে, অ্যাপ্লাই করতে পারে না, সত্যি মনে থাকে না। তাহলে আমি তার জন্য বলবো স্ক্রিপ্ট। তুমি পরিমিতিতে 16.1 থেকে শুরু করে 16 যদি 4, বিশেষ করে বৃত্ত সংক্রান্ত লাইক 16.3,
বৃত্ত সংক্রান্ত যে টপিক গুলো আছে এগুলো যদি একটু ভালো করে করো, আই উইশ তুমি কমন পেয়ে যাবা। যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, চাকা কয়বার ঘুরবে, এই যে ব্যাপারগুলো সেই জিনিসগুলো আর শুরুর দিকে টুকিটাকি করে গেলে ওখান থেকেও হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে না ভাই আমি এখানে 4টা চ্যাপ্টার করবো না, এইখানে 2টা চ্যাপ্টার করবো, তার মানে হচ্ছে কি 9.1 9.2 2টা করলে তুমি একটা সৃজনশীল কম। তাহলে আমি তোমাকে একান্ত সাজেস্ট করব এখন না, মানে যদি তুমি করে না থাকো তাহলে দরকার নেই স্ক্রিপ্ট, তুমি ওইটাই করো। কিন্তু যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো অবশ্যই ত্রিকোণমিতি থেকে টাচ করবো, কারণ এখান থেকে 2টা করে তুমি একটা সৃজনশীল কম পাবা। আর এখান থেকে 9.2 এর যে অঙ্কগুলো আছে, থিটার মান কত, হ্যাঁ এ বির মান কত, এ বি, এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমি ধরো এরকম আছে যে cos হাফ ইকুয়াল cos থিটা ইকুয়াল cos থিটা ইকুয়াল হাফ। তাহলে আমরা নরমালি জানি cos কত ডিগ্রির হাফ, সেই ক্ষেত্রে cos cos কাটা যায়, থিটার মান আসে। তাহলে এই টাইপসের যে অঙ্কগুলো এগুলো তুমি বেশি করে করে যাবা, আর সরল সমাধান এই জিনিসগুলো করে যাবে। বিশেষ করে বইয়ের শেষের দিকে ক্লাস হচ্ছে বিগত সালের কোশ্চেন গুলো একটু চোখ বুলা যাবে, অ্যানালাইসিস প্র্যাকটিস করে যাবা, তাহলে দেখবা ত্রিকোণমিতি সোজা, কোনো ব্যাপারই না। ঠিক আছে, লম্ব ভূমি টেরা কোণ যেভাবেই থাকুক না কেন তুমি ঠিকই পারবে। কেমন? এবার আসো পরবর্তী লাস্ট, তাহলে আমার এখান থেকে আরো একটা হয়ে গেল, 1 2 3 4, 4টা হয়ে গেল। এবার আসো বললাম পরিমিতি তুমি তো করলাই না, বাদই দিলাম। এরপরে আসে আমার হচ্ছে পরিসংখ্যান থেকে, পরিসংখ্যান থেকে 17 দেয়, চ্যাপ্টারই একটা, অঙ্কের আইটেম 4টা। কি কি? গড়, মধ্যক, মধ্যক, প্রচুরক, এটা না, আর লেখচিত্র দিয়ে আছে 3টা টপিক। কি কি? একটা হচ্ছে আয়তলেখ, একটা হচ্ছে বহুভুজ, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের কি যেন বলে, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, রেখা, ঠিক আছে, অজীব রেখা। এখন দেখো কোশ্চেন গুলোর মধ্যে যেহেতু অভিন্ন কোশ্চেন হবে, আমরা বারবার শুনতেছি, হ্যাঁ আমাদের শিক্ষামন্ত্রীও বলতেছে, তো অবশ্যই নকল কিন্তু আর হবে না, কিন্তু আমাদের দেশে নকল করে না এখন আর, কেমন? তো স্যারের এই কথাগুলো শুনে শুধু শুধু বিভ্রান্ত হয়েও না। আমাদের শিক্ষামন্ত্রী যেভাবে বলতেছেন না, মনে হচ্ছে যেন ভূত জানালার বাইরেই দাঁড়ায় আছে, তাড়াতাড়ি ঘুমাইতে যায়। এখন ঘুম না আসলে কি ভূতকে বলবো চোখ ধরে রাখো? না, কারণ ঘুম আসলে এমনি আসবে, তাই না? তো শুধু শুধু জোর ভয়, ভূতের ভয় দেখায় লাভ নেই, কারণ এখন আর ভূত পাওয়া যায় না, তো এখন আর কেউ নকল করে না। তো সেই ক্ষেত্রে তোমার নকল করার দরকার আছে? এত সুন্দর সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যখন বিজ্ঞান এডুকেট তোমাকে আরো সংক্ষিপ্ত করে দিচ্ছে, কোন থিঙ্কিং আমি নকল করতে যাব? আমার মাথায় এটা কাজ করে না। তো আমার স্টুডেন্টরাও ওই থিঙ্কিং করে না যে নকল করবে। তো নকল না, আমরা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন চাই, যে কোশ্চেনে সবাই সুন্দর করে মার্জিত ভাবে পরীক্ষা দিতে পারবে, তাই না? এমন কোশ্চেন চাই না যেটা দেখে হাহাকার করে যাবে, একটা ভালো কোশ্চেন চাই। যেহেতু অভিন্ন কোশ্চেনে পরীক্ষা হবে, তাহলে এমন একটা কোশ্চেন দরকার যেন এবারে যে আমার লোয়েস্ট কোয়ালিটির স্টুডেন্ট থেকে একদম টপ কোয়ালিটির স্টুডেন্ট যেন পারে, তাই না? তাহলে এবার আসো, আমি কি বললাম যে গড়, মধ্য, প্রচুরক আছে, আর এখান থেকে আমার সৃজনশীলও থাকবে কয়টা? মোটামুটি 2টা সৃজনশীল থাকবে। তাহলে বলাই আছে শুরুর দিকে যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিয়ে মোট 5টা দেবে, 50 মার্কস। ওই পাশ থেকে আমার থাকতেছে আবার আমার 20 মার্কস, 10টা কোশ্চেন, তাই না? তাহলে সেই ক্ষেত্রে হয়ে গেল আমার 70, আর ওই পাশ দিয়ে এমসিকিউ 30 মার্কস, 100 মার্কস। তাহলে এখান থেকে তুমি 2টা কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারো, কারণ টপিক কয়টা? পারি পারি, আর ভাইয়া তো তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছে এই টপিকগুলোর উপরে। অবভিয়াসলি ভিডিওগুলো বারবার দেখো, শেয়ার করো, বন্ধুকে দেখতে দাও, বারবার দেখো, তোমারও মাইন্ডসেট চর্চা হয়ে যাবে। তাহলে বাড়তি করে আর কি দেখতে হবে? আর দেখতে হবে আয়তলেখ। ইনশাল্লাহ যদি ভাইয়া আল্লাহ সুযোগ দেয়, তাহলে আয়তলেখ অজীব রেখার উপরও একটা ভিডিও খুব দ্রুত আসবে। সো এই ভিডিও পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? খুব দ্রুত ভাইয়াদের পেজটাতে, বিকন এডুকেয়ারের পেজটাতে এবং চ্যানেলটাতে খুব দ্রুত সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার করলেই ভাইয়ারা আরো কি হবে? ভিডিও দিতে অনুপ্রাণিত হবে, তাই না? এবার আসো, বললাম আয়তলেখর কথা, 2টা সৃজনশীল থাকে, ওই 2টা থেকে তুমি 2টা দিয়ে দিবা, হয়ে যাবে কোশ্চেন, তাই না? তাইলে হয়ে গেল আমাদের 5টা সৃজনশীল, তুমি 5টা পারলাম, 50 তে 50। তাহলে বলো এবার অঙ্ক
প্ল্যানিং করে করলে কঠিন না খুবই হিবিজিবি? না, তুমি তোমার ঘরে যদি কাপড় চোপড় ছড়ায় ছিটা রাখো, ঘর দেখতে যেমন হিবিজিবি লাগবে, তেমনি তুমি পড়াশোনাটাও যদি কি করো এরকম ছড়ায় ছিটা করো, পড়াশোনাও খুব কঠিন লাগবে। তাহলে তুমি যদি কি করো একটু প্ল্যানিং করে গুছায় রাখো, যেমনটা গুছায় রাখো তোমার ওয়ার্ড্রপটা, ঠিক তেমনি যদি তুমি গুছায় পড়াশোনাটা করো, তাহলে তোমারও কি পড়াশোনাটা করতে খুব ইজি হবে এবং খুব সুন্দর নাম্বার গুলো আসবে। হ্যাঁ, তুমি ইজিলি কি করতে পারবা, নিয়ে আসতে পারবা, তাই না? তোমাদেরকে অঙ্ক টঙ্ক পড়াইতে পড়াইতে আমারও কি হয়ে গেছে, ঘাটটার ব্যথা হয়ে গেছে। ও, তাই বলে আর মনে করো না যে এরকম করা যাবে না, না, পরীক্ষা হলে এরকম করা যাবে, সমস্যা নেই। তোমার একটু ঘাটটা নাড়াইতে পারে, ঘাড় নাড়ায় আরেকজনের খাতা না দেখলেই হবে, কারণ মিলন স্যার কিন্তু দেখতেছে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, সিসি ক্যামেরা কিন্তু আছে, টেনশন নাই। যদি না থাকে তাহলে কি বুঝবো, ডাল মে কুছ কালা হে। যাই হোক, তোমাদের জন্য দোয়া রইলো, ভালো থেকো, আর বিপিন এডুকেয়ারের সাথে থাকো, যেন তোমাদেরকে কি করতে পারে, এরকম আরো অভিনব ভিডিওগুলো দিয়ে তোমাদেরকে তোমাদের পাশে থাকতে পারে এবং সাহায্য করতে পারে। আল্লাহ হাফেজ।